আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটি শুরু করেছি। তো এখানে আমি সকালের নাস্তা হিসেবে খোলা জালি পিঠা বানিয়ে নিলাম আর চা বানিয়ে নিলাম। তো আমরা এখন খেয়ে নেব, সবাই মিলে সকালের নাস্তাটা খেয়ে নেব। তো আমাকে এমনিতে ডাক্তারে দুধ চা খেতে না করেছে, তারপরে আমি খেয়ে ফেলি। তো আমার পেটে কিন্তু অনেক সমস্যা, সেজন্য আমাকে ডাক্তার দুধ চাটা খেতে না করেছে। তারপরেও আমি সকাল বিকাল 2 টাইম দুধ চাটা খেয়ে ফেলি, না খেয়ে থাকতে পারি না। দেখি একেবারে বন্ধ করে দেব দুধ চাটা। তো চা না খেলে আবার মাথা যন্ত্রণা করে, সেজন্য চাটা খেতে হয়। তারপরেও চেষ্টা করব চাটা না খাওয়ার জন্য। চা খেলে পেট ব্যথা করে, আর যদি চা না খাই তাহলে মাথা ব্যথা করে। তো কি করব, এখন দেখি চাটাই বন্ধ করতে হবে। তারপরে চা নাস্তা খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখছিলাম। তারপরে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করতেছি বাচ্চাদের জন্য। তা আলু দিয়ে ব্রয়লার মুরগিটা রান্না করতেছি। আমার ছেলেদের জন্য মাংস রান্না করলে আলুটা দিতে হয়, কারণ ওরা আলু বেশি পছন্দ করে, সেজন্য আর কি। তো আমি এখানে মাংস আর আলু কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। তো আজকে ব্রয়লার মুরগি রান্না করতেছি আলু দিয়ে, আর গরুর মগজ ভুনা করব। তো আমরা যেহেতু কোরবানি ভাগে করেছি, তো মগজটা খুবই কম। তো মগজটা খুব ভালোভাবে ধুয়ে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতার অর্ধেকটা ছিঁড়ে। তারপরে কিছু গরম মশলার গুঁড়ো আমার ঘরে আর কি করা, সেটাই দিয়ে দিলাম 1 চা চামচের অর্ধেক। তো এই তো এখন তেলের পাতিলে তেল দিয়ে এখন মগজটা ঢেলে দিলাম। তো এখন আমি মগজটা ভুনা করে নেব আর কি। তো কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে ফুটান্ত গরম পানি দিয়ে দিব আমি মগজে। তো ফুটান্ত গরম পানি দিয়ে আমি ভালোভাবে মগজটা কষিয়ে পানিগুলা শুকানো পর্যন্ত আর কি জাল করে নেব। আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো আমার কিন্তু মগজ ভুনা করা হয়ে গেছে। আর এই মগজটা খেতে খুবই দারুণ লাগে। অনেকে অনেক রকমভাবে মগজ ভুনা করে থাকেন, কিন্তু আমি এভাবে করে থাকি। তো এই তো আমার রান্না বান্না হয়ে গেছে। এখন গোসল টোসল করে নামাজ কালাম পরে আমরা খাবার খেয়ে নেব। আজকের ভিডিওটি একদম ছোট, আসলে ভালো লাগছে না বড় ভিডিও, সেজন্য শেয়ার করছি না। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আর এই যে এরকম ভুনা মগজ দিয়ে কিন্তু আপনারা চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন। তো আমি একটুখানি পরোটা দিয়ে খেয়ে দেখতেছি, আসলে কিন্তু খুবই মজা হয়েছে মগজটা। তো পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগতেছে।
তা আমি বেশি খাবো না, আমি হচ্ছে এখন ভাত খেয়ে নেব। একটুখানি পরোটা দিয়ে খেয়ে দেখতেছি কেমন লাগে বা কেমন হয়েছে মগজটা। তো এটা হচ্ছে আমার ছেলেদের রুম, এখন ছেলেদেরকে ডাকতেছি ভাত খাওয়ার জন্য। তো আমি ওইখানে খেয়ে নিচ্ছি। তো ভাত খেয়ে আর কোনো ভিডিও করা হয় নাই। তো পরের দিন চলে আসলাম একেবারে দুপুরবেলা। এখানে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি করে নিলাম বাচ্চাদের জন্য, যেহেতু বড় ছেলে ঢাকাতে আছে, তো ছোট দুইজন আমার কাছে আছে, ওরা হচ্ছে একটু বিরিয়ানি খেতে চাচ্ছে। তো ওদের জন্য অল্প করে একটু বিরিয়ানি করে নিলাম। তো এখানে আমিও খেয়ে নিচ্ছি বিরিয়ানি। আপনারা অনেকে হচ্ছে এসে স্প্যাম কমেন্ট করে যাচ্ছেন আমার প্রতিটা ভিডিওতে, আমি বলে থাকি দয়া করে আপনারা কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আমন্ত্রণ রইল, বন্ধু হলাম, নতুন যুক্ত হলাম, এই ধরনের কমেন্টগুলো আপনারা করবেন না। অপেক্ষায় রইলাম। এই ধরনের কমেন্টগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। তো আপনারা যারা এরকম কমেন্ট করেছেন তারা হচ্ছে কমেন্টগুলো এডিট করে নেবেন। তো এই তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। আসলে আজকের ভিডিওটা একদম ছোট, তো বড় ভিডিও দিতে পারছি না আমার কিছু সমস্যার কারণে। তো এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন আমার মন থেকে জানাই আপনাদেরকে অনেক ভালোবাসা। আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।